আমাদের পুলিশ বাহিনী সশস্ত্র বাহিনীর সামনেই গত কয়েক মাস থেকে মব সন্ত্রাস চলে আসছে। আজ পর্যন্ত কোনো একটা মবকেও তারা প্রতিহত করতে পারেনি। এর কারণ কি? দেখুন, পুলিশ বাহিনীর কথা আগে বলি। তারাই বলছেন পুলিশের উপরে যে ঘটনা ঘটেছে ইতিহাসে নজিরবিহীন ঘটনা। বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্টের উপরে এই ধরনের ঘটনা আপনি যে অর্থেই ব্যাখ্যা করেন না কেন, উত্তেজিত জনতার ক্রোধের বহিঃপ্রকাশ, আবার বলতে পারেন আন্দোলনকারীদের প্রতিবাদের ভাষা, ইত্যাদি ইত্যাদি ব্যাখ্যা আপনি যাই বলেন না কেন, পুলিশরা এই করছে, পুলিশরা অত্যাচার করছে, মানবাধিকার লঙ্ঘন করছে, নিপীড়ন চালাইছে মানুষের উপরে, ফ্যাসিস্টের হিসেবে কাজ করছে, ব্যাখ্যা আপনি যাই দেন না কেন, পুলিশ বাহিনীর উপরে একটা মারাত্মক একটা ধকল গিয়েছে এবং তাদের মোরেল যাকে বলা হয়, তাদের প্রত্যয় ধ্বংস হয়ে গিয়েছে। এখন আমি নিজেই একটা ঘটনার কথা বলছি। ওখানে একটা জুমার নামাজে আমি কিছু আলোচনা করেছি। তো আমার আলোচনা শুনে একজন মুসল্লি, উনি নাম হলো আসাদুল, তো উনি ঈমান আনছেন। তো ঈমান আনার পরে উনি অর্থাৎ হিজবুত তওহীদে যোগ দিছে। এই খবরটা তার এলাকায় গেছে। যাওয়ার পরে ওরে মিথ্যা রে, এই আসাদুল যাইয়া খ্রিস্টান হয়েছে, হিন্দু হয়েছে, যা হয় আর কি, নতুন কেউ যোগ দিলে। তো এলাকার মানুষের খবর নেয় নেই, পুরা গন্ডগোল করে তার বাড়ি হামলা করবে, ধ্বংস। তাড়াতাড়ি আমরা থানায় পাঠাইলাম পুলিশকে। পুলিশ কি বলে জানেন? ভাই, আমাদের পক্ষে ওখানে যাওয়া সম্ভব না ভাই, আমাদের তো জানেন তো পুলিশের উপরে কি আক্রোশ, আপনারা ভাই সেনাবাহিনীকে বলেন ভাই, আমরা যাইতে পারবো না। এরকম কথা কিন্তু অনেক জায়গায় বলে আমাদেরকে। বাংলাদেশের আর্মি সেনাপ্রধান বললেন 30,000 সৈন্য ফিল্ডে দিন রাত অ্যাক্টিভ। কিন্তু এখন সেনাবাহিনী যদি লাঠিচার্জ করে, আবার মিডিয়া আপনারাই আবার প্রচার করবেন, আমরাই প্রচার করব, এই বাংলাদেশের আর্মি মানবাধিকার লঙ্ঘন করছে। আবার আমেরিকা তো বলে দিছে যে আমরা দেখবো মানবাধিকার লঙ্ঘন করে কিনা, ইত্যাদি ইত্যাদি। তো 30,000 সেনাবাহিনী সারা বাংলাদেশের 15 কোটি মানুষ এখানে যদি মব সন্ত্রাস সৃষ্টি করার জন্য গুজব রটনা করে, ধর্মের নামে মিথ্যাচার রটনা করে, অপরাজনীতি করে, ধাপ্পাবাজের রাজনীতি করে, বিভিন্ন দলে ফেরকায় মারামারি করে, তো পুলিশ সেনাবাহিনী কি করবে? আমি ওনাদের পক্ষে সাফাই গাচ্ছি না। আমার কত হলো পুরো ব্যাপারটা ভাইস ভার্সা, পুরো ব্যাপারটা রিসিপ্রোকাল বলে, পুরো ব্যাপারটা একমুখী না, এটা দ্বিপাক্ষিক। পুলিশ সেনাবাহিনী জনগণ, তারা যদি একমুখী না হয়, একই দিকে না হয়, কেউ অন্যায়কে প্রমোট করবে, কেউ আপনার গুজবকে জায়গা দিবে, মিথ্যাচার করবে, একটা মিথ্যা কথা বলে টার্গেট হাসিল করার জন্য হাজার হাজার মানুষ জড়ো করবে। তো এখানে তো আসলে কেউ পারবে না, সেনাবাহিনীও পারবে না, পুলিশও পারবে না, কেউ না। এই জন্য আমি বলি যে জিনিসটা একেবারে দ্বিপাক্ষিক। একটা হলো জনগণ, পুলিশ, সেনাবাহিনী একত্রিত হয়ে একটা সঠিক আদর্শ ধারণ করে একটা সঠিক কর্মসূচির উপরে, আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থার উপরে একটা জাতিসত্তাকে দাঁড় করাতে হবে, তবেই একমাত্র সম্ভব, অর্থাৎ সম্ভব নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টাইমে ভাবেন, আমি আজকে বলতে চাই, আল্লাহ রসুল এমন একটা ব্যবস্থা কায়েম করলেন যেখানে কোনো পুলিশ বাহিনী ছিল না। এটা আমার দাবি নয়, হিস্টোরিক্যাল ফ্যাক্ট। কোনো পুলিশ ছিল না, হ্যাঁ, কে কোন অপরাধ করছে ধরে আনার জন্য কোনো পুলিশ বাহিনী ছিল না, কোনো অপরাধ নেই। কালে ভদ্রে 2-1 অপরাধ করলে নিজে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ আমাকে শাস্তি দিন, আমি এই অন্যায় করেছি। দেখেন ইতিহাস, দরজা খুলে ঘুমিয়েছে, উটের পিঠে খাবার নিয়ে ঘুরতো, নেওয়ার কেউ নেই। এই যে এটা কেন হলো? জীবন ব্যবস্থা, আমরা আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে আমরা মানুষের তৈরি জীবন ব্যবস্থা তথা ইবলিসের আনুগত্য করেছি, ফলে এটা হয়েছে। এখন আমাদের সেনাবাহিনীর সদস্যরা, আরে তারাও তো ভাই ধর্মপ্রাণ মুসলমানের, তাদেরও তো ঈমান আছে, পুলিশেরও তো ঈমান নেই, অনেকের ঈমান আছে, হজ করতে যায়, মুসলমানদেরও। কিন্তু আকীদা ঠিক না থাকলে, তারপরে হলো ইসলামের আসল কনসেপ্ট না থাকলে, এই ঈমান দিয়ে কোনো লাভ হবে না। তো সেজন্য আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তবে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে যেই বরকত আমরা পেয়েছি, সেই বরকত এখনো পাওয়া যাবে।